ট্রেন চড়ে কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। তাহলে চলো শুরু করি আজকের ব্লগ। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি যাচ্ছি ট্রেনে চড়ে। কোথায় যাচ্ছি সেটা তোমাকে অবশ্যই বলবো। আমি যাচ্ছি আমার বড়দির বাড়িতে। আমার বড়দির বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়, করিমগঞ্জে যাচ্ছি। আর এদিকে আছে আমার সাথে কাকি, আর এদিকে আমার কাকাতো ভাই অনু, তার সাথে আমার 2 মেয়ে আর আমার মা আর আমার মেজদি। আমরা সবাই মিলে ট্রেনে চড়ে খুব মজা করে হই হুল্লোড় করে এবার আমার বড়দির বাড়ি যাচ্ছি। ট্রেন চড়তে তো অনেকটাই মজা লাগে, আর তোমরাও সবাই জানো ট্রেনে উঠে বসলেই খাওয়া দাওয়ার পালা। আর এবার বদরপুর এসে পড়েছি। আমরা ভাবলাম একটু লুচি তরকারি খেয়ে নিই। সকালে তো সবাই আমরা একটুখানি চা খেয়ে বেরিয়ে গেছিলাম। সকালে ট্রেন ছিল 8:40-এ, আর সেই শিলচর থেকে রওনা দিলাম। বদরপুর আস্তে আস্তে বেজে গেল প্রায় 10টা। তখন ভাবলাম আমরা একটু কিছু খাওয়া যাক, তাই আমরা নিয়ে আসলাম লুচি ঘুগনি, তার সাথে আলুর তরকারি আর আচার। সবাই মিলে এবার ধুমধাম খাওয়া চলছে। আর এদিকে ট্রেন একটার পর একটা আসছে আর যাচ্ছে। ঘরে গিয়ে পৌঁছলাম বড়দির বাড়িতে প্রায় 11:30। আমার বড়দি ছেলে নিয়ে আসলো আইসক্রিম। আর এদিকে আমার মেজদি গিয়ে পুজো দিতে লেগে গেল, কারণ আমার বড়দি আমাদের সবার জন্য রান্নাবান্না করছিল। তাই অনেকটাই দেরি হয়ে যাবে ও রান্না করে পুজো দিতে গেলে। তাই আমার মেজদি বললো যে আমি পুজোটা দিয়ে নিই। আমিও গেলাম ওর সাথে ছাদে গিয়ে ও ফুল তুললো। আর দেখতে পাচ্ছ আমার বড়দির ফুলের বাগান। এই কয়েকটাই গাছ, আগে অনেকটাই গাছ ছিল, এবার একটু কাজকর্ম করার জন্য ছাদে ওরা গাছগুলো কেটে আবার নতুন করে লাগিয়েছে। আর দেখতে পাচ্ছ ওর ঠাকুর ঘরে ঠাকুর রাধা গোবিন্দ, এইদিকে ওদের গুরুদেব, তার সাথে শিবলিঙ্গ। ওদের গুরুদেবের ফটোটা খুব বড় করে ওদের সিংহাসনে বসাতে হয়। তারপর এদিকে শিবলিঙ্গ তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর শিবলিঙ্গ। আর এইদিকে আছে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ। লক্ষ্মীনারায়ণ ওরা প্রতি বছরই বিষ্ণু তুলসী দিয়ে থাকে, প্রতিষ্ঠার জন্য বছরে একবার ওরা পুজো করে থাকে। আর এদিকে ঘরে গেলাম, তারপর নিচে গিয়ে দেখলাম ওরা রান্নাবান্না করে নিয়েছে, বোয়াল মাছের তরকারি আর কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এদিকে করেছে পেঁয়াজ দিয়ে মসুর ডাল, আর করেছিল ডিমের মামলেট আর পাঁপড় ভাজা। এদিকে আমাদের ঘরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার মা আর আমার মেজদির ছেলে ওরা খাচ্ছে, আমরাও খেয়ে নিয়েছি। এবার আমি যাচ্ছি আমার বাড়ি। মাকে নিয়ে গেলাম। আমার বড়দির বাড়ি থেকে আমার বাড়ি একটুখানি সামনেই। আর এদিকেও আমরা গেলাম বিকেলে একটু ঘুরে আসতে, কারণ আমি আবার চলে যাব পরের দিনই। তাই ঘরে গিয়ে থাকার সময় হবে না। বড়দির বাড়িতে একটা ফাংশন অ্যাটেন্ড করতে এসেছি, আর সে কী ফাংশন সেটা তোমাদের অবশ্যই আমি বলবো। আর এখন যাচ্ছি আমি, আমার মা আর আমার 2 মেয়ে, আমরা যাচ্ছি বাড়িতে। গিয়ে দেখলাম জেরিবাবু এসেছে আমাদের সাথে দেখা করতে। এবার আর কোনো চিৎকার চেঁচামেচি নেই, দেখেও আমাদেরকে চিনে গেছে। সত্যি ওরা খুব ভালোভাবে বুঝতে পারে কে আপন কে পর। তারপর আমরা জেরিবাবুকে আদর টাদর করলাম, একটু বসে গল্পগুজব করলাম। নদীর পাড়ে গেলাম দেখতে, বাংলাদেশের বর্ডার। সেখানে গিয়ে দেখলাম নদী পুরোটাই ভরে গেছে। অন্য সময় আমি তোমাদের দেখিয়ে থাকি নদী প্রায় শুকনো থাকে, আর আজকে পুরো নদীটা ভরা। আমি আর আমার মেজো যা আমরা গেলাম ছাদে গিয়ে গাছপালা দেখলাম, আর তার সাথে একটু ছবিও তুললাম। গাছে এখন তেমনভাবে আর ফুল টুল নেই, গাছগুলো একটু ছোটোখাটো করে কেটে দেওয়া হয়েছে। বিকেলবেলা এভাবে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে, তাই আমি একটু ছাদে গিয়ে ঘোরাঘুরি করলাম। আর নদীর পাড়টার একদম ভালো করে দেখলাম। আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল, যে আগে এখানে কত ঘোরাঘুরি করতাম, কত বসে থাকতাম। আজ আর সময় নেই তেমন, তাই বেশিক্ষণ আর বাড়িতে রইলাম না। আর রাতেও এখানে থাকবো আমাদের বড়দির বাড়িতে, কারণ ওদের বাড়িতে একটা ফাংশন আছে, যেটা আমি নেক্সট ভিডিওতে দেবো, না হলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই আজকের শর্টকাটে আমি ছোট করে একটা ব্লগ এডিটিং করলাম। কী ফাংশন ছিল সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতেই জানাবো। আশা করি আগামীকাল আমি সেই ভিডিওটা আপলোড দেব। ঘরের সামনে গেলাম, কিন্তু ঘর আর খুলে ভিতরে ঢুকলাম না। ঘরের দরজাটা একটুখানি দেখলাম, শুধু পর্দাটা সরিয়ে। এদিকে ঠাকুমা আর নাতনি খুব আদর চলছে। এবার আমরা বেরিয়ে যাব। সন্ধে প্রায় হয়েই গেছে, তাই আমরা চলে যাচ্ছি আমার বড়দির বাড়িতে। আমার বড়দির বাড়ি থেকে আমার বাড়ি একদমই সামনে, একদম হেঁটে পথ যাওয়া যায়, একদম কোনো রিক্সা টিক্সা কিছুই লাগে না। সন্ধ্যের পর আমার হাজব্যান্ড আসলো
শিলচর থেকে। কারণ আমরা যখন এসেছিলাম তখন আমার হাজব্যান্ড আমাদের সাথে আসেনি। তারপর বললাম চলো অনেক দিন হয়েছে মদনমোহন আখড়ায় যাই না, একটু মদনমোহন দর্শন করে আসি। গিয়ে দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছিল, তারপর কীর্তন হলো, সে একটু আমরা দাঁড়ালাম। আর এবার দেখতে পাচ্ছ মদনমোহন, তোমরাও দর্শন করো। তাহলে আজকের ভিডিওটা আমি আর এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের প্রতি যত্ন রাখবে। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।